যাকাত আপনি যদি না দেন তাহলে কি হবে না? আপনার নামাজ কবুল হবে না। যদি যাকাত দেন তাহলে মহাপুরস্কার কে দিবেন? আল্লাহ দিবেন। আল্লাহ তাআলার অনুগ্রহ প্রাপ্ত হওয়ার জন্য যাকাত দিতে হবে। সূরা নূরের 56 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। তোমরা যাকাত নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো। লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হতে পারো। সুতরাং অনুগ্রহ প্রাপ্ত হওয়ার জন্য যেমন নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে, আল্লাহ রসুলের আনুগত্য করতে হবে, তাহলে আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুগ্রহ প্রাপ্ত হব। একটা করলে হবে না। যারা যাকাত দিবে, যারা দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন এদের সম্পদকে বৃদ্ধি করে দেন। আর যারা সুদ খাবে, আল্লাহ তাআলা এদের সম্পদকে ধ্বংস করে দেয়। সূরা বাকারার 276 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইরবিস সাদাকাত। আল্লাহ রাব্বুল আলামিন সুদকে ধ্বংস করে দেন। ওয়া ইরবিস সাদাকাত, আল্লাহ রাব্বুল আলামিন দানকে বৃদ্ধি করে দেন। দান করলে বৃদ্ধি পাবে, সুদ খাইলে কমে যাবে। এখন আপনি মনে করবেন যে দেখা যায় কি সুদে বাড়ে, দানে কমে, এটা দেখা যায় কি না? কিন্তু মূলত আল্লাহ রাব্বুল আলামিন সুদকে কমিয়ে দেয়। এটা কিভাবে কমায়? মনে করলেন আপনাকে নিয়মিত একটা অসুস্থ দিয়ে দিল, আপনি তো দান করলে দিতে হতো হলো 10 টাকা, দিতে হতো 1000 টাকা, আর আপনাকে আল্লাহ তাআলা এমন কিছু অসুস্থতা দিয়েছে, সন্তানদের অসুস্থতা দিয়েছেন, স্ত্রীর অসুস্থতা দিয়েছে, যেখানে আপনার যায় কত? 4000 টাকা। তাহলে বাড়লো না কমলো? হ্যাঁ, এটা বুঝতে হবে। এই জন্য আল্লাহ বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা, যারা সুদ খাবে আল্লাহ তাআলা এদের সম্পদকে ধ্বংস করে দেয়। যারা দান করবে আল্লাহ তাআলা তাদের সম্পদকে বৃদ্ধি করে দেয়। সূরা রুমের 39 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। তোমাদের মধ্যে যারা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য যাকাত দিবে, দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পদকে দ্বিগুণ করে দিবেন। সম্পদ কি করবে? দ্বিগুণ করে দিবে। তাহলে যদি দ্বিগুণ করতে চায় তাহলে কি করতে হবে? দান করতে হবে। কয় নম্বর? 3 নম্বর না 4 নম্বর? 4 নম্বর। গুনতে হবে, না গুনলে তো আমি ভুলে যাব। 5 নম্বর, যারা যাকাত দিবে এদের সম্পদকে আল্লাহ তাআলা পরিশুদ্ধ করবে। কি করবে? পরিশুদ্ধ করবে। 6 নম্বর হলো, এদের জন্য আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে বলছেন আপনি তাদের জন্য দোয়া করবেন, এবং আপনার দোয়া তাদের জন্য শান্তির কারণ হবে। আপনার দোয়া কি হবে? তাদের জন্য শান্তির কারণ হবে। সূরা তাওবার 103 নম্বর আয়াত আল্লাহ বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। হে নবী, আপনি আপনার উম্মতের সম্পদ থেকে যাকাত গ্রহণ করেন। কি করতে বলছে? যাকাত গ্রহণ করেন। যাকাত গ্রহণ করে গরিবদের মাঝে আপনি বিতরণ করে দেন, বন্টন করে দেন। এই যাকাত নেওয়া তাদের সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন পরিশুদ্ধ এবং পবিত্র করে দিবেন। আর যারা যাকাত দিল, ওয়াসাল্লি আলাইহিম, আপনি তাদের জন্য দোয়া করেন। ইন্না সালাতাকা সাকানুল লাহুম, কেননা আপনার দোয়া তাদের জন্য শান্তির কারণ হয়ে যাবে। দুনিয়াতেও শান্তির কারণ হবে, আখিরাতেও শান্তির কারণ হবে। সুতরাং রাসূলের দোয়া কারা কারা পেতে চান? বলেন তো, রাসূলের দোয়া কি কোনোভাবে কবুল না হয়ে পারবে? সুতরাং রাসূলের যদি দোয়া চাই তাহলে কি করব? ইনশাআল্লাহ দান করব, যাকাত দেব। যাদের উপর যাকাত, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। কয় নম্বর গেল? 6। 7 নম্বর, যতক্ষণ পর্যন্ত পছন্দনীয় সম্পদ থেকে আপনি দান করবেন না, আপনি পুণ্য লাভ করতে পারবেন না। কি করতে পারবেন না? পুণ্য লাভ করতে পারবেন না। সহিহ বুখারীর
1461 নম্বর হাদিস। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال كان أبو طلحة أكثر الأنصار بالمدينة مالا من نخل। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মদিনার মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন আবু তলহা। নাম কি? আবু তলহা। পুরা মদিনার মধ্যে একটা বড় কি ছিলেন? ধনী ব্যক্তি ছিলেন। আর ওনার অনেক খেজুরের বাগান ছিল। ওয়াকানা আহাব্বা ইলাইহি ওয়াকানা আহাব্বা আমওয়ালিহি ইলাইহি বাইরুহা। তার যে খেজুরের বাগান ছিল এর মধ্যে সবচাইতে যে প্রিয় যে বাগানটা ছিল এর নাম হলো বাইরুহা। নাম কি? বাইরুহা নামক একটা খেজুরের বাগান ছিল কার? আবু তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়া কানাত মুস্তাকবিলাতাল মসজিদ। আর এটা ছিল মসজিদে নববীর সামনে। কোথায় ছিল? মসজিদে নববীর সামনে। ওয়া কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদখুলুহা। আল্লাহর রাসূল নিয়মিত এই বাইরুহা নামক বাগানে যাওয়া আসা করতেন। ওয়াশরাবু মিম্মা ইন ফিহা তাইয়িবিন। আর যেগুলো বড় বড় বাগান হয়, সুন্দর বাগান হয়, এখানে আবার ঝর্ণার ব্যবস্থা থাকে। কিসের ব্যবস্থা? ঝর্ণার ব্যবস্থা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাগানে গিয়ে মিষ্ট পানি কি করতেন? পান করতেন। এটা নিয়মিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতেন। রাসূলুল্লাহ যাওয়া আসা করতেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফালাম্মা উনজিলাত হাযিহিল আয়াহ লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যখন এই আয়াত অবতীর্ণ হলো, লান তানালুল বিররা, তোমরা ওই সময় পর্যন্ত পুণ্য লাভ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে পছন্দনীয় সম্পদগুলো তোমাদের কাছে খুব পছন্দনীয় সম্পদ। আমাদের কাছে প্রিয় কি প্রিয় না? হ্যাঁ, সবচাইতে কোন নোটটা বেশি প্রিয়? কথা বলে না। 1000 নোটটা বেশি প্রিয়। সত্য না মিথ্যা? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যতক্ষণ পর্যন্ত প্রিয় সম্পদগুলো তোমরা আল্লাহর রাস্তায় দান করবা না ততক্ষণ পর্যন্ত তোমরা পুণ্য লাভ করতে পারবা না। এই জন্য দ্বীনের জন্য ব্যয় করা এটা খুব বেশি জরুরি। যখন এই আয়াত অবতীর্ণ হয়েছে, আবু তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন এই আয়াত আসলো, قام أبو طلحة إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله إن الله تعالى يقول لن تنالوا البر حتى تنفقوا مما تحبون। আবু তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে দৌড়ে গেলেন। যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তো বলেন তোমরা ওই সময় পর্যন্ত প্রকৃত পুণ্যবান হতে পারবা না, পুণ্য লাভ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে সবচাইতে প্রিয় জিনিস তোমরা আল্লাহর রাস্তায় দান করবা না। এই কথা কে বলছে? আবু তলহা, যিনি বেশি ধনী ছিলেন। ওয়া ইন্না আহাব্বা আমওয়ালি ইলাইয়া বাইরুহা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সম্পদের মধ্য হতে সবচাইতে প্রিয় আর পছন্দনীয় সম্পদ হলো বাইরুহা নামক এই বাগান। এই বাইরুহা নামক যে বাগানটা আছে এটা আমার কাছে সবচাইতে প্রিয়। ওয়া ইন্নাহা সাদাকাতুন লিল্লাহ, এটা আমি আল্লাহর জন্য দান করে দিলাম। এটা হলো সাহাবাদের আমল। কার আমল? সাহাবাদের আমল। শুনছে, সঙ্গে সঙ্গে কি আল্লাহ রাসূল বলেই নাই এখনো, খালি আয়াত শুনছে। ফাযাহা ইয়া রাসূলুল্লাহ হাইসু আরাকাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটাকে আপনি গ্রহণ করেন, আপনি যাদেরকে দিলে ভালো হয় তাদেরকে দান করেন। সাহাবাদের বিষয়টা ছিল এরকম, সাহাবারা প্রতিটা দানের ব্যাপারে রসুলের সাথে কি করতেন? পরামর্শ করতেন। রসুলকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমি দান করব, কোথায় দিব? অথবা আপনার মতো করে আপনি দান করেন। আমাদের মধ্যে এরকম অনেক আছেন যে নিজেরা ওইভাবে না করে একজন ভালো আলেমের সাথে পরামর্শ করে ভালো আলেমের হাতে দিয়ে দেয়, উনি যেন কি করে দেয়? দান করে দেয়। এটাও সাহাবাদের আমল ছিল। এটা সাহাবারা। হ্যাঁ, এখন ব্যাপার হলো এই জন্যই তাদের কাছে বলা যারা আপনার সম্পর্কে ভালো করে জানে। কারণ যদি মনে করে যে আপনার সবাই বড় লোক আছে, তখন তো আর আপনার পরিবার নিয়ে উনি আর চিন্তা করবেন না। ওই আলেম মনে করবে যে
পরিবার ঠিক আছে, আত্মীয় স্বজনও ঠিক আছে, যেহেতু আমাকে দিতে বলেছে আমি দিয়ে দিই। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহকে যখন বললেন, রাসূলুল্লাহ বললেন, মাশাআল্লাহ, কোন এক ভালো কথা, যালিকা মালুন রাবিহুন, তোমার এই সম্পদটা হলো বরকতপূর্ণ, এটা লাভজনক সম্পদ, তুমি যেটা দান করছো এটা লাভজনক সম্পদ। আর উনিও বলেছেন, আরজু, আমি আশা করি, বিররাহা ওয়া যুকরুহা ইনদাল্লাহ, এটার সওয়াব আমি আল্লাহর কাছে পাবো। আর এই যে সম্পদটা আমি এখানে দান করে গেলাম, এটা আল্লাহর কাছে কি থাকলো, সঞ্চয় থাকলে আমি কিয়ামতের ময়দানে পেয়ে যাব। ওই যে আমি আগে প্রথম একটা আয়াত বলেছি, যা দিবেন এটা কার কাছে পাবেন, আল্লাহর কাছে। মানে আল্লাহর কাছে এটা কি জমা থাকলো, আমি আল্লাহর কাছে পাবো। আল্লাহ রসুল বললেন, সামিআতু মা কুলতা, তুমি যা বললা আমি তো শুনলাম। ইন্নী আরা আন তাজআলাহা ফিল আকরাবিন, আমি চাই তুমি তোমার কিছু পরিবার অর্থাৎ আত্মীয় স্বজন রয়েছে, এরা কিছু গরিব আছে, তুমি তাদের কাছে দান করো, তাদেরকে কি করো, দিয়ে দাও। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আফআলু ইয়া রাসূলুল্লাহ, আমি আপনি যেভাবে বলছেন আমি সেভাবে করব। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন, ফাকাসামাহা আবু তালহা ফি আকরাবিহি ওয়া বানি আম্মিহি, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাগানটাকে ওনার আত্মীয় স্বজনদের মধ্যে ভাগ করে দিলেন, ওনার চাচাতো ভাইদের মধ্যে ভাগ করে দিয়েছেন। সুতরাং দানের ব্যাপারে খুব বেশি আগ্রহী হওয়া দরকার। এটা আপনি আমি কেউ নিয়ে যাব না, কেউ নিয়ে যাবেন নাকি, কেউ নিয়েও যাব না। আর যত বেশি দান করবেন আল্লাহ তাআলা বৃদ্ধি করবেন। পৃথিবীতে হিন্দু খ্রিস্টান যারাই দান করে তাদের সম্পদকে আল্লাহ বৃদ্ধি করে দেন, এটা নিয়ম। আপনি দেখবেন যাদের নামে শুনবেন যে অনেক বড় দানশীল, শুনছেন না, এরা আল্লাহর কাছে কি পাইবে, পাবে না পাবে এটা বড় ব্যাপার নয়, কিন্তু যারা দান করে এদের সম্পদ আল্লাহ যে যে নিয়তে করুক না কেন সম্পদ বৃদ্ধি হতে থাকবে আল্লাহর কাছে। মানে যদি মানুষকে দেখানোর জন্য দেয় তাহলে আল্লাহর কাছে তো পাবে না, কিন্তু বিভিন্ন আয়াত আর হাদিস থেকে যেটা যে সম্পদ যে বৃদ্ধি পাবে এটা একবারে 100%। এটা আপনি আল্লাহর জন্য দেন আর না দেন, দিলেই বাড়বে, দিলেই কি হবে, সম্পদ বাড়বে। এই জন্য দেখবেন পৃথিবীতে যত দানশীল আছে পৃথিবীতে দেখবেন সবাই বড়, এবং এদের হিসাব নাই, এদের সম্পদের কি নাই, হিসাব নাই। এই যে এই ইন্ডিয়াতে নাম একটা কি টায়ার কোম্পানি না একটা কি কোম্পানি আছে, আর কয়েকটা আছে, এরা এই দান করে, নামটা ভুলে গেলাম। তো যাই হোক বাড়তেছে, এটা বাড়বে, এটা নিয়ম। এই জন্য দান করবো ইনশাআল্লাহ, করবেন। কয় নম্বর গেল, 7। 8 নম্বর, দান করলে কমে না, আলাদাভাবে আল্লাহ রাসূল হাদিস বলেছেন। জামিআ তিরমিজির 2029 নম্বর হাদিস, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما نقصت صدقة من مال। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দানের দ্বারা সম্পদ কমে না বরং বাড়ে। সম্পদ কি হয় না, কমে না বরং বাড়ে। ওমা যাদাল্লাহু আবদান বিআফউইন ইল্লা ইজ্জান, মানুষকে ক্ষমা করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন সম্মান বৃদ্ধি করে দেন। এই যে এখানেও দেখেন, কেউ কাউকে অপমান করেছে, তখন আমরা ভিতরে কি হয়, আমি যদি এই প্রতিশোধ না নিতে পারি তাহলে মনে হয় আমার সম্মান কমে গেল, প্রেস্টিজ হয় না। কিন্তু রাসূল বলছেন যে না, তুমি যদি তাকে ক্ষমা করে দাও আল্লাহ তাআলা তোমার ইজ্জতকে বৃদ্ধি করে দিবেন। এখন আপনারা বিবেক দিয়ে বলেন তো, বাস্তবতা এটা কি সঠিক কিনা বলেন তো। যারাই ক্ষমা করে দেয় এরা মানুষের সামনে মহান হয় কি হয় না, হ্যাঁ, মহান হয় কি হয় না। আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে এটাকে বুঝতে পারি না, কিন্তু পরবর্তীতে চিন্তা করে, হ্যাঁ ক্ষমা করে দিলেই তো সবার কাছে মহান হয়ে যেতাম। আর অন্যরাও বলে, দেখছো এই মানুষ ক্ষমা করে দিয়েছে, কত বড় মানুষ, কত ভালো মানুষ, বলে কি বলে না। কিন্তু আমরা কিন্তু ওই সময়টা এটা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। ওই সময় মনে হয় আমি যদি দুটা কথা শুনাইতে না পারি, আমি যদি দুটা না দিতে পারি তাহলে মনে হয় আমার কি হয়ে গেল, সম্মান কমে গেল। না, আল্লাহ রাসূল বলেন, ওমা যাদাল্লাহু আবদান বিআফউইন ইল্লা ইজ্জান, ক্ষমা করে দাও আল্লাহ তাআলা তোমার সম্মানকে বৃদ্ধি করে দিবেন। ওমা তাওয়াজা আহাদুন লিল্লাহি ইল্লা রাফাআহুল্লাহ, যারা আল্লাহর জন্য ছোট হয়ে যায় আল্লাহ তাকে বড় করে দেন। এই জন্য যদি নিজেকে ছোট করে আল্লাহ কি করবেন,
সম্মান বৃদ্ধি করে দিবেন। আজ হোক কাল হোক আল্লাহ তাআলা আপনার আমার সম্মান বৃদ্ধি করবেনই। 9 নম্বর, যারা যাকাত দিবে, যারা দান করবে, ফেরেশতারা প্রতিদিন সকালে তাদের জন্য দোয়া করবে। সহিহ বুখারীর 1442 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من يوم يصبح العباد فيه إلا ملكان ينزلان। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিদিন বান্দা যখন সকালে উঠে, কখন আমরা সকালে উঠি কি উঠি না? ইল্লা মালাকানি ইয়ানজিলান, দুইজন ফেরেশতা আসমান থেকে অবতীর্ণ হয়। কয়জন ফেরেশতা? ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আ'তি মুনফিকান, একজন ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যারা কৃপণতা করে, দান করে না, আল্লাহ তাকে ধ্বংস করে দেন, তাদের সম্পদকে ধ্বংস করে দেন। যারা দান করে না তাদের ব্যাপারে কি বলে? ধ্বংসের দোয়া করে। ওয়ায়াকুলুল আখারু, দ্বিতীয়জন বলে আল্লাহুম্মা আ'তি মুমসিকান তালাফান, আল্লাহুম্মা আ'তি মুনফিকান খালাফান, আল্লাহ রাব্বুল আলামিন যারা দান করে তাদের সম্পদকে আপনি বৃদ্ধি করে দেন। ওয়ায়াকুলুল আখারু আল্লাহুম্মা আ'তি মুমসিকান তালাফান, ইয়া রাব্বুল আলামিন যারা দান করে না তাদের সম্পদকে আপনি ধ্বংস করে দেন। তো একজন ফেরেশতা দোয়া করে মুনফিকান খালাফান, আল্লাহ সম্পদকে বৃদ্ধি করেন যারা দান করে, আর যারা দান করে না আল্লাহ তাদের সম্পদকে আপনি ধ্বংস করে দেন। তাহলে কোন দোয়া নিবেন? ধ্বংসের দোয়া না বরকতের দোয়া নিবেন? কারা কারা বরকতের দোয়া নিবেন? তাহলে দান করবেন ইনশাআল্লাহ। 11 নম্বর, 10 হয়ে গেছে, 9, আচ্ছা 10 নম্বর। 10 নম্বরটা হলো, আমরা অনেক সময় মনে করি 10 টাকা দিলাম এটার আবার ইয়াটা কি, একটা খেজুর দিলাম এটার আবার লাভ আছে। আপনি যত আগে দিবেন এটার লালন পালন তত আগে দেখা হবে। মানে চমৎকার একটা হাদিস এটা, সহিহ বুখারীর 1410 নম্বর হাদিস এটা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تصدق بعدل تمرة من كسب طيب। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার হালাল ইনকাম থেকে, হালাল উপার্জন থেকে একটি খেজুরও দান করলো। কয়টা খেজুর? একটা খেজুর। লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিবা, আর আল্লাহ রাব্বুল আলামিন হালাল ছাড়া কোনোটা কবুল করেন না। আপনি অনেক দান করছেন, হালাল না, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। ওয়া ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি, আর যখন মানুষ দান করে আল্লাহ রাব্বুল আলামিন তার ডান হাতে কবুল করেন। কোন হাতে? ডান হাতে কবুল করেন। দেখেন রাসূল কি বলছেন, সুম্মা ইরাব্বি লিসাহিবিহি, একটা খেজুর দিয়েছেন না, এখন আল্লাহ তাআলা এই একটা খেজুরকে দানকারীর জন্য লালন পালন করে। কি করে? লালন পালন করে। কেমন? সুম্মা ইরাব্বি আহাদুকুম ফালুহু, যেমন নাকি তোমাদের মধ্যে কেউ একটা ঘোড়া প্রসব করেছে, প্রসব করার পরে এই ঘোড়ার বাচ্চা যেটা হলো, এটার মালিক এটাকে লালন পালন করে কি করে না? উট হলে উটেরটা লালন পালন করে কি করে না? বকরি হলে বকরিরটা লালন পালন করে কি না? যেমন নাকি মালিক এই উটের বাচ্চা, ঘোড়ার বাচ্চা, গরুর বাচ্চাগুলোকে লালন পালন করে, ঠিক তেমনি ভাবে তোমাদের রব তোমাদের দানগুলোকে লালন পালন করতে থাকে। হাত্তা তাকুনা মিসলাল জাবাল, এমন কি ওই দানটা পাহাড় সমমান হয়ে যায়। কি মান? পাহাড়ের সমমান হয়ে যায়, সমতুল্য হয়ে যায়। একটা খেজুরকে লালন পালন করতে করতে উহুদ পাহাড় পরিমাণ হয়ে যাবে, বিশাল বড় বড় পাহাড় সমমান আল্লাহ রাব্বুল আলামিন ওটাকে বাড়ায় দিবেন। এই জন্য যত বেশি দান করবেন, যত আগে দান করবেন, ততটা এটা বড় হবে বেশি। মনে থাকবে ইনশাআল্লাহ। 11 নম্বর, দান হলো ঈর্ষণীয় আমল। এটা সহিহ মুসলিমের 1779 নম্বর হাদিস। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا حسد إلا في اثنتين। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুটি আমলের মধ্যে ঈর্ষা করা যায়। কি করা যায়?
ঈর্ষা করা যায়। এছাড়া অন্য কোনো আমলের মধ্যে, অন্য কোনো কিছুর মধ্যে কি করা যায় না? ঈর্ষা করা যায় না। এক নম্বর, রাজুলুন আতাহুল্লাহুল কুরআন, আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তিকে কোরআনের ইলম দান করেছে, কোরআনের হাফেজ বানিয়েছে, ফায়াকুমু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই হাফেজে কোরআন, ওই আলেম দিন রাত্রিতে কোরআন তেলাওয়াত করে। এই একটা আমল। একজন হাফেজ এক পারা পড়েছে, আরেকজন হাফেজের উচিত হবে ও এক পারা পড়েছে, আমি 2 পারা পড়ব কমপক্ষে, পারলে আরো বেশি পড়ব। অর্থাৎ যারাই কোরআন তেলাওয়াত করা জানি তারা একজন আরেকজনের সাথে কি করবে? প্রতিযোগিতা করবে। আমরা কোরআন নিয়ে প্রতিযোগিতা করি না, কোরআন তেলাওয়াত নিয়ে প্রতিযোগিতা করি না। আমাদের প্রতিযোগিতা অন্য জায়গায়। প্রতিযোগিতা নাই? আছে কি নাই? অন্য জায়গায় আছে, আসল জায়গায় নাই। ওয়ারাজুলুন আতাহুল্লাহু মালান, আর যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছে, হুয়া ইউনফিকুহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, সে দিন রাত্রিতে আল্লাহর রাস্তায় খরচ করতে থাকে। এখানেও একজন ভাই 1000 দিয়েছে, আমার উচিত হবে কমপক্ষে 2000 দেওয়া। কিন্তু এখানে আমরা বলি আমি 1000 দিয়েছি, ও তো 500 দিয়েছে। কি বলে? ও 500 দিয়েছে, আমি 1000 দিয়েছি, তাহলে তো বেশি আছে। কিন্তু এখানে চিন্তা করে না আপনার উপরে যারা 2000 দিয়েছে। কিন্তু অন্যান্য জায়গাতে আবার কি আছে? ঠিক আছে, প্রতিযোগিতা আছে কি না? অন্য জায়গায় আছে। শুধুমাত্র এই 2 জায়গায়, 2 জায়গাতে প্রতিযোগিতার কথা আল্লাহ বলেছেন, রসুল বলেছেন। এই জায়গায় আমাদের প্রতিযোগিতা নাই, আমাদের প্রতিযোগিতা অন্যান্য জায়গায়। আল্লাহ আমাদেরকে এই 2টি জায়গাতে প্রতিযোগিতা করার তৌফিক দান করেন। 1 নম্বর হলো ইবাদত করার মাধ্যমে আল্লাহ তাআলার জিকির করব, আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করব। আর দ্বিতীয় হলো আমল করবে, অর্থাৎ আমরা দান করব ইনশাআল্লাহ। 12 নম্বর, যারা দান করে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কৃপণতা মুক্ত করেন এবং এদেরকে সফলতা দান করেন। কি? কৃপণতা মুক্ত জীবন দান করেন। সূরাতুল হাশরের 9 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া মান ইয়াকাশুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, আর যারা নাকি আল্লাহর রাস্তায় দান করলো, ওয়ায়ুথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, নিজেদের অভাব থাকা সত্ত্বেও অন্যদেরকে দান করে, অন্যদেরকে প্রাধান্য দিয়ে দান করলো, তারা কৃপণতা মুক্ত হলো এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সফলতা দান করবেন। আমার কথাগুলো বুঝতে পারছেন? আজকে গলার একটু সমস্যা কয়েকদিন থেকে, এই জন্য কথা একটু কষ্ট করে বলতে হচ্ছে, তারপরে একটু বোঝার চেষ্টা করেন বিষয়গুলো। তাহলে 12 নম্বর হলো, যদি আমরা দান করি তাহলে আমরা কৃপণতা মুক্ত জীবন পাবো 1, এবং আল্লাহ রাব্বুল আলামিন সফলতা দান করবেন। 13 নম্বর, যারাই আল্লাহর রাস্তায় দান করবে, কি রাস্তায়? আল্লাহর রাস্তায় দান করবে, যারা যাকাত দিবে, আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে আল্লাহ তাআলার গজব দূর করে দিবেন। আল্লাহ তাআলার রাগ আমাদের উপরে আছে কি নাই? আমরা অন্যায় করি কি করি না? এই যে আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন কি হন? রাগান্বিত হন, এটা কমে যাবে। আল বাইহাকি ফি শুআবিল ঈমান একটা কিতাব আছে, এই কিতাবের 3442 নম্বর হাদিস, عن نبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صدقة السر, গোপনীয় দান তুতফিউ গযবার রাব্বি, আল্লাহ রাব্বুল আলামিনের রাগকে দূরীভূত করে দেন। যারা দান করবে আল্লাহ রাব্বুল আলামিন এই দানের মাধ্যমে তার রাগ কি হয়ে যায়? কমে যায়। ওয়াসিলাতুর রাহিমি তাজিদু ফিল উমর, আর যারা আত্মীয়দের হক আদায় করে, তারা যারা আত্মীয়তার হক আদায় করে, আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আয়ুকে বৃদ্ধি করে দেন। এই জন্য আয়ু বৃদ্ধির আমল হলো 2টা। একটা হলো মান বাররা ওয়ালিদাইহি তুবা লাহু যাদাল্লাহু ফি উমরিহি, আদাবুল মুফরাদের 22 নম্বর হাদিস। যে ব্যক্তি নিজের আয়ু বৃদ্ধি করতে চায়, অধিক দিন দুনিয়াতে বাঁচতে চায়, সুস্থতা চায়, সে যেন তার পিতামাতার খেদমত করে। আর এই হাদিস থেকে বোঝা যায়, রাসূল বলেন যারা নাকি আয়ু বৃদ্ধি করতে চায় তারা যেন আত্মীয়তার হক আদায় করে। আত্মীয়তার কি করে? হক আদায় করে। তাহলে যদি আমরা দান করি, রবের রাগ দূরীভূত হয়ে যাবে। 14 নম্বর,
সৎকার মাধ্যমে, দানের মাধ্যমে কবরের আগুনকে আল্লাহ তাআলা ঠান্ডা করে দিবেন। সহিহ আত-তারগীবের 873 নম্বর হাদিস, আন উকবাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الصدقة لتطفئ عن أهلها حر القبور। উকবাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় সদকাকারীর কবরের আযাবকে আল্লাহ রাব্বুল আলামিন সদকার মাধ্যমে দূর করে দেন। সদকা যদি করেন, তাহলে সদকা করার পরে যখন আমি আপনি কবরে যাব, কবরে যে আগুন আছে এই আগুনকে এই সদকা নিভিয়ে দিবে। ওয়াইন্নামা ইস্তাযিল্লুল মুমিনু ইয়াউমাল কিয়ামাতি ফি যিল্লি সাদাকাতিহি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মুমিন আল্লাহর রাস্তায় দান করে, এই মুমিন কিয়ামতের ময়দানে সদকার একটা ছায়া হয়ে যাবে, ওই ছায়াতে সে বসবাস করা শুরু করে দিবে। এই যে আপনি দান করলেন, আমি দান করলাম, এটা কিয়ামতের জন্য একটা ছাদ হয়ে যাবে। কিয়ামতের ময়দানে তাপটা বেশি থাকবে না কম থাকবে? তখন ছায়া দরকার আছে কি নাই? রাসূলের এই হাদিস বলে যে যদি আমরা দান করি, এই দানটা আমাদের জন্য ছায়া হয়ে যাবে। এই জন্য দান করা। 16 নম্বর, 15 নম্বর, জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে সদকা দান। সহিহ বুখারীর 1417 নম্বর হাদিস, আন আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اتقوا النار ولو بشق تمرة। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, যদিও একটা খেজুরের মাধ্যমে হয়, একটা খেজুর দিয়ে হলেও তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচাও, একটা খেজুর হলেও। অর্থাৎ কিছুই নাই, কমপক্ষে একটা খেজুর দিয়েও কি করো, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। 16 নম্বর, জান্নাত লাভের কারণ। দান করলে কি পাওয়া যায়? দান করার পরে মারা গেছেন, আল্লাহ জান্নাত দিবেন। মুসনাদে আহমদের 24323 নম্বর হাদিস, আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আসনাদু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সাদরি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একবার সাক্ষাৎ হলো। সালাম বিনিময় হওয়ার পরে আমি আল্লাহর রাসূলকে আমার বুকের সাথে মিলিয়ে নিলাম। কি করলাম? বুকের সাথে মিলিয়ে নিলাম। তখন আল্লাহর রাসূল আমাকে বলছেন, শোনো, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। যে ব্যক্তি বলল লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে মৃত্যুবরণ করলো, ওই ব্যক্তি জান্নাতি। ওমান সামা ইয়াওমা ইবতিগা ওয়াজহিল্লাহি খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রেখেছে, এরপরে মারা গিয়েছে, ওই ব্যক্তি জান্নাতি। ওমান তাসাদ্দাকা বিতামরাতিন খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। যে ব্যক্তি ওমান তাসাদ্দাকা বিসাদাকাতিন, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য দান করলো, এরপরে মারা গেল, ওই ব্যক্তি জান্নাতি। এই জন্য যদি আমি আপনি দান করি আর মারা যায়, আল্লাহ তাআলা আমাদেরকে এই ওসিলা জান্নাত দান করবে। 17 নম্বর না 18 নম্বর? 17 নম্বর হলো জান্নাতে বিভিন্ন দরজা থাকবে। তো বাবু সাদকাহ মানে সৎকার নামক একটা কি থাকবে? দরজা থাকবে। সহিহ বুখারীর তাও হাদিস, এটা 1897 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أنفق زوجين في سبيل الله। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জুরাই জুরাই দান করে, নুদিয়া মিন আবওয়াবিল জান্নাহ, ওই ব্যক্তিকে জান্নাতের সকল দরজা দিয়ে ডাকা হয়। যতগুলো দরজা আছে, যারা সব কাজ করে ইসলামের ভালো করে করে, এদেরকে জান্নাতের সব দরজা দিয়ে তাদেরকে ডাকা হয়। আর প্রত্যেকটা দরজা বলে, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, হাদা খায়রুন, তোমার জন্য এই দরজা দিয়ে প্রবেশ করাটাই উত্তম হবে। প্রত্যেকটা দরজায় কথা বলবে। ফামান কানা মিন আহলিস সালাত, সুতরাং যে ব্যক্তি অধিক পরিমাণে নামাজ আদায় করে, দুইয়া মিন আবওয়াবিস সালাত মিন বাবিস সালাত, ওই ব্যক্তিকে নামাজের দরজা দিয়ে ডাকা হবে। ওমান কানা মিন আহলিস জিহাদ,
আর যে ব্যক্তি অধিক পরিমাণে দুনিয়াতে জিহাদ করেছে দুইয়া মিন বাবিল জিহাদ, তাকে জিহাদের দরজা দিয়ে ডাকা হবে। ওমান কানা মিন আহলিস সিয়াম দুইয়া মিন বাবির রায়্যান, আর যে ব্যক্তি দুনিয়াতে অধিক পরিমাণে রোজা রেখেছে ওই ব্যক্তিকে জান্নাতে বাবুর রায়্যান থেকে ডাকা হবে, বাবুর রায়্যান থেকে ডাকা হবে। ওমান কানা মিন আহলিস সাদাকাতি, আর যে ব্যক্তি দুনিয়াতে অধিক পরিমাণে দান করে দুইয়া মিন বাবিস সাদাকাতি, ওই ব্যক্তিকে বাবুস সাদকা নামক একটা দরজা থাকবে, ওই দরজা দিয়ে ডাকা হবে। মানুষের জীবনকে আলোকিত করে কি? ধৈর্য। যে ব্যক্তি দুনিয়াবি হোক আর আখিরাতের লাইনেই হোক না কেন, যারা ধৈর্যের সাথে কাজ করে এরা দুনিয়াতে সফল হয়, এরা আখিরাতেও সফল। বল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, কোরআন তোমার পক্ষে হবে অথবা বিপক্ষে যাবে। যারা কোরআন পড়বে, কোরআনে অনুযায়ী আমল করবে, কোরআনের পক্ষে কথা বলবে, কোরআনকে বাস্তবায়নের জন্য চেষ্টা করবে, এই কোরআন কিয়ামতের ময়দানেও তার পক্ষে কথা বলবে। আর যারা কোরআন পড়বে না, কোরআন অনুযায়ী আমল করবে না, কোরআনের বিপক্ষে কথা বলবে, কোরআন যারা বাস্তবায়ন করতে চায় তাদের বিরোধিতা করবে, কোরআন কিয়ামতের ময়দানে তাদের বিরুদ্ধে যাবে। কুল্লুন নাস ইয়াগদু ফাবাইউন নাফসাহু ফামুতিকুহা আও মুবিকুহা, প্রতিদিন মানুষ ওঠে কি ওঠে না সকালে? কেউ নিজেকে আল্লাহর কাছে বিক্রি করে দিয়ে জান্নাতি হয়, আর কেউ নিজেকে শয়তানের কাছে বিক্রি করে নিজেকে জাহান্নামের দিকে ঠেলে দেয়। যারা ফজরের সালাত আদায় করে এরা কার কাছে বিক্রি হয়? আর যারা ফজরের নামাজ না পড়ে চাকরিতে যায় আর ব্যবসায় যায় এরা কার কাছে বিক্রি হয়? শয়তানের কাছে বিক্রি হয়ে যায়। এখন থেকে কার কাছে বিক্রি হব? কারা কারা আল্লাহর কাছে বিক্রি হতে চায়? সবাই হবে ইনশাআল্লাহ। সবাই হাত উঠায় না, আমি কিন্তু অনেকের হাত দেখতে পাই না। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করে। কত নম্বর গেল? 23। 24 নাম্বার, যারা দান করে তাদের হাত উপরে না নিচে থাকে? উপরের হাত নিচের হাত হতে উত্তম। সহিহ বুখারীর 1427 নম্বর হাদিস, আন হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বলেন, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, নিচের হাত হতে উপরের হাত হলো উত্তম। নিচের হাত হতে উপরের হাত হলো কি? উত্তম। কেন? হিয়াল মুনফিকাতু, কারণ উপরের হাত হলো দাতার হাত, আর নিচের হাত হলো ওয়াল ইয়াদুস সুফলা হিয়া সাইলাতু, নিচের হাত হলো ভিক্ষুকের হাত। কার হাত? ভিক্ষুকের হাত। এই জন্য উপরের হাত হবে না নিচের হাত হবে? উপরের হাত। মনে থাকবে তো ইনশাআল্লাহ। এরপরে রাসূল বলেন, অবদা মিম্মান তাউল, এই শোনো, প্রথমে কাদেরকে দান করবা, কাদের জন্য খরচ করবা? তোমার অধীনস্থ যারা আছে তাদের জন্য, অর্থাৎ ছেলে সন্তান, এখানে সবার জন্য, আত্মীয়দের জন্য। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুস সাদাকাতি আন যাহরি গিনান, উত্তম সাদকা হলো তোমার প্রয়োজনের অতিরিক্ত যা থাকবে এটা সদকা করে দাও। প্রয়োজনের অতিরিক্ত হলে কি করবা? সদকা করবা। ওমাই ইয়াস্তাফিফ ইউইফাহুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নিজেকে ভিক্ষা বৃত্তি থেকে বাঁচাইতে চায়, মানুষের কাছ থেকে চাওয়া থেকে বাঁচাইতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিচ্ছন্ন করে রাখে। আমাদের ভিতরে কিন্তু একটা সমস্যা আছে, অন্যের দানে চলতে চায় না। আপনি কাজ করেন, আপনি ব্যবসা করেন, আপনি চাকরি করেন, এটা করে করে আপনি কি করেন? নিজের ভরণ পোষণ করেন। খালি অন্যের কাছ থেকে চাওয়া, অন্যের কাছ থেকে নিয়ে চলাফেরা করার জন্য চেষ্টা করেন না। যারা করবে এদেরকে মৃত্যু পর্যন্ত মানুষের কাছে হাত পাততে হবে। এই জন্য দেখবেন যারা মনে করলেন আছে, আপনি দেখবেন যে 10 বছর 20 বছর থেকে খালি ভিক্ষাই করতেছে, আছে কি নাই? এমনও আছে যে 40 বছর ভিক্ষা চলতেছে। আবার ওনাকে ভিক্ষা করতে করতে বিল্ডিং করে ফেলাইছে, এরপরে ভিক্ষা চলে। আমাদের নওগাঁতে একজন আছে। এখন এটার পরে আবার বলেন না যে নওগাঁর মানুষ এরকম। আল্লাহ বুঝার তৌফিক দান করে। তো যাই হোক, সন্তানেরা বুঝছেন ওই ব্যক্তিকে বেঁধে রাখে বাড়িতে, এ ব্যাধ খুলে টুলে আবার চলে আসে, মানে এটা অভ্যাস, এছাড়া থাকতে পারে না। কথা বলেন না, এটা অভ্যাস হয়ে গেছে। তো যাই হোক, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। ওমাই ইয়াস্তাগনি ইউগনিহুল্লাহ, যে ব্যক্তি অন্যের মুকাফিক্কিতা থেকে নিজেকে বাঁচাইতে চায়, ইয়াস্তাগনিহুল্লাহ ইউগনিহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধনী করে দেন। আপনি অন্যের কাছে চাইবেন না, নিজে ধনী হওয়ার চেষ্টা করেন, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধনী করে দেবেন। মনে থাকবে? কত নম্বর গেল? 23 না 24? 24। 25 নাম্বার হলো, আমি আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে 3টা জিনিস থাকে। কয়টা জিনিস? 3টা জিনিসের মধ্যে একটা হলো সাদকায়ে জারিয়া, যেটা আপনি দান করবেন, এটা আমি আপনি কবরে শুয়ে শুয়ে পাবো ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত।
সহিহ মুসলিমের 4115 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, মানুষ যখন মারা যায় তার সকল আমল বন্ধ হয়ে যায়, শুধুমাত্র 3টা আমল বাকি থাকে। কয়টা? 3টা আমল, এটা কন্টিনিউ থাকে। 1 নম্বর হলো সদকায়ে জারিয়া, সদকাতিন জারিয়া, যা আমরা দান করে গেলাম এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকে। 2 নম্বর ইলমিন ইনতাফাউ বিহি, উপকারী জ্ঞান যা আমাদেরকে উপকার দিবে। 3 নম্বর ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেককার সন্তান যদি দুনিয়াতে রেখে যেতে পারি, এই নেককার সন্তান বলবে আল্লাহর কাছে, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এই বলে আল্লাহর কাছে দোয়া করবে। তাহলে মোটামুটি ভাবে কতগুলো বললাম? 25টা, আরো বলা যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অধিক পরিমাণে দান করার তৌফিক দান করেন। সদকাতুল ফিতর দান করবেন, সদকাতুল ফিতর দিবেন। এবছরে একেবারে সর্বনিম্ন হলো 110 টাকা। কত? 110 টাকা। আর সর্বোচ্চ হলো 2800 সামথিং। হ্যাঁ, ওই তো, মানে 2865 টাকা। মনে থাকবে? আপনাদেরকে এর আগে আমি সদকাতুল ফিতর নিয়েও বিস্তারিত আলোচনা করেছি। এবছর মনে হয় সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সদকাতুল ফিতর দান করার তৌফিক দান করেন। করবেন তো ইনশাআল্লাহ? কারা কারা খেজুর খান? সর্বনিম্ন বর্তমান খেজুরের দাম কত? হ্যাঁ, ওই হিসাব কিন্তু করতে হবে। যারা খেজুর খান, খেজুরের মান দেখতে হবে। যারা আজওয়া খেজুর খান, মারিয়াম খেজুর খান, তারপরে এইভাবে হিসাব করে কি করতে হবে? দিতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? যারা আলহামদুলিল্লাহ বাড়িওয়ালা, তারা কমপক্ষে একজন, মানে প্রতি পিস, মানে পরিবারে যত সদস্য আছে প্রত্যেকের পক্ষ থেকে কমপক্ষে 1000 দেওয়া দরকার, কমপক্ষে। বুঝে আসছে? আপনি 110 টাকা দিলে আল্লাহ ছাড় দিবেন, কিন্তু আল্লাহর কাছে কিছু ধরাও আছে। আল্লাহ যদি ধরতে চান ধরবেন, এই জন্য কমপক্ষে এটা দিবেন। আর যাদেরকে আল্লাহ তাআলা আরো বেশি দিয়েছেন, ফ্যাক্টরি দিয়েছেন, এই দিয়েছেন, এই দিয়েছেন, এরা কমপক্ষে আরো মানে কি 2865 টাকা দিবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন।